আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন। আমার যারা দর্শক, আমার যারা শিষ্য, আমার যারা সান্নিধ্যে এসে তারা প্রত্যেকেই ভালো থাকে, সেটা আমি এই টিভি অনুষ্ঠানে দেখতে পাই। তা অনুষ্ঠানটা শুরু করার আগে সেই মহাশক্তির কাছে একটু প্রণাম জানাবো। অঙ্গমহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং ভি জয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা একটা জিনিস দেখছি বারবার, যে মানুষ তো বিভিন্ন সমস্যা নিয়ে চেম্বারে আসছে। সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক, অর্থ সংক্রান্ত সমস্যা নিয়ে বেশি আসছে। অর্থনৈতিক সমস্যা মানুষকে চেপে ধরেছে, কারণ অর্থ ছাড়া ব্যর্থ জীবন। আপনি আপনার সন্তানকে একটা ভালো স্কুলে, ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে পড়াবেন, তার জন্য টাকার দরকার। এবার অনেকে বলতে পারেন, কেন প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ালেই কি সে মানুষ হবে নাকি ভালো হবে? আরে চেষ্টা তো করতে হবে আপনাকে। নিশ্চয় তাদের ডিসিপ্লিন, তাদের পড়াশুনো, তাদের সমস্ত কিছু একটা আছে। তাহলে শত শত মানুষ কেন আমার কাছে আসছে এবং তারা সন্তানের এই লেখাপড়া বা এডুকেশন নিয়ে এত চিন্তা করছে? কিছু রয়েছে। তাই বলি, চিন্তা ঝেড়ে ফেল, যে কোনো বিষয় চিন্তা ঝেড়ে ফেলুন, চিন্তা মুক্ত হন। এই কথাটা শুনে অনেকে বলবে, গোপালদা আপনি যেমন খুব সহজ সাবলীল ভাবে কথাটা বলে দিলেন, আমরা তো এই কথাটা বলতে পারি না। চিন্তা কি আমরা ইচ্ছে করে কেউ করি? চিন্তা মাথার মধ্যে এসে পড়ে, কি করব, কি হবে। আরে আপনি করার কেউ না, যা করার পরমেশ্বর যা লিখে রেখেছে তাই হবে। তার বাইরে আপনি এক পা চলতে পারবেন না, চলা যাবে না। আমি দীর্ঘদিন ধরে তো জ্যোতিষ চর্চা করছি, জ্যোতিষ পেশায় আছি। আমার মুখের একটা পরিচিতি আপনাদের কাছে পৌঁছে গেছে, একটা ফেস ভ্যালু। জানেন, এই সময়টা খুললে এই মানুষটাকেই দেখা যায়, তার নাম হচ্ছে গোপাল শাস্ত্রী। আর অধীর আগ্রহে আমার যারা শিষ্য, আমার যারা ক্লায়েন্ট, আমার যারা ভক্ত, তারা কিন্তু সেখানে অপেক্ষা করে। আজকে সকাল থেকে আমার যে এই বুকিং নাম্বার 9874244916, কতজন যে ফোন করে জিজ্ঞেস করেছে যে গোপালদা কি আজকে লাইভ করবে, কেউ বলছে শাস্ত্রীজি কি আজকে লাইভ করবেন। কারণ আগের দিন আমরা শেষ মুহূর্তে দেখেছিলাম অনুষ্ঠানটা, কথা বলতে পারিনি। এই যে চিন্তা, এই যে ভাবনা আমাকে নিয়ে মানুষের, এই যে আজকে সেই জায়গাটা তৈরি করতে পেরেছি দীর্ঘদিন ধরে। কনস্ট্যান্ট ফোন আসছে আমার বুকিং নাম, উনি লাইভ করবেন নাকি রেকর্ডিং চলবে, লাইভ টেলিকাস্ট না রেকর্ডিং। তাহলে কিছু না কিছু ব্যাপার আছে, জ্যোতিষ শাস্ত্রের মধ্যে কিছু না কিছু ব্যাপার লুকিয়ে রয়েছে। সেই বিষয়গুলোকে তুলে আনি বলে তো আজকে মানুষকে এত সাফল্য দিয়েছি, তাই না? সাফল্য দিতে গেলে জ্যোতিষের কানেকশনটাকে দেখতে হয়। 11th হাউস, একাদশ ভাব, সাফল্যের জায়গা। তাহলে একাদশ ভাব সাফল্যের জায়গা যদি কোনোভাবে পীড়িত হয়, পাপগ্রহ দ্বারা নাক্ষত্রিক ভাবে দুর্বল হয়, কিংবা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশকে কানেক্ট করে, তাহলে কিন্তু আপনি, আপনার সন্তান, আপনার প্রিয়জন সাফল্য পাবে না। সে বিয়ের ক্ষেত্রে বলুন, চাকরি বা কর্মক্ষেত্রে বলুন, ব্যবসায় বলুন, এডুকেশন সেক্টর, পড়াশুনোয় বলুন, এবং সাংসারিক জীবনে।
ভাইরা, সংসার জীবনে আমরা ভালো ঘর পেতে পারি, ভালো বিছানা পেতে পারি, কিন্তু শান্তি, ঘুম এগুলো কিন্তু ঈশ্বরের দান। আসছি সে প্রসঙ্গে কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? কাঁচরাপাড়া। আগে বলো, আমার অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, কতদিন ধরে দেখছো? আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? আজকে কার সম্পর্কে জানবে? কার সম্পর্কে? আরেকবার বলো। ও, বোনের মেয়ে। হ্যাঁ, ওর নামটা কি? জন্ম তারিখটা যদি বলো। 22 মার্চ 2007। 22 মার্চ 2007। সময়টা বলো। সকাল 11:15। জন্মস্থান কোথায়? কোথায়? আচ্ছা, একটু লাইনটা অস্পষ্ট আসছে কথাটা। 2007, তাই তো? এবার আমি বলছি, তুমি এক এক করে মিলিয়ে নাও, দেখবে জন্মের মতো মিলে যাবে। জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, মানে থার্সডে। ও রাশি হচ্ছে মেষ রাশি। ও লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। ঠিক আছে? আর একটা জিনিস হলো, ওর এখানে মঙ্গলের অবস্থান কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ। ওর কিন্তু মাঝে মধ্যেই মাথাটা চট করে গরম হয়ে যায়, রেগে যাওয়ার প্রবণতা, নিজে যেটা বলবো সেটা করার চিন্তা ভাবনা ওর মধ্যে দেখা যাচ্ছে। এডুকেশন সেক্টর মানে শিক্ষাগত বা একাডেমিক জায়গাটাতে তেমন ভাবে সাফল্য অর্জন করতে পারছে না। যতটা আশা করছো ওর উপর তোমাদের কিন্তু অনেক এক্সপেকটেশন বা আশা, সেই অনুপাতে কিন্তু হচ্ছে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। হবে, ওর চার্ট কিন্তু যথেষ্ট স্ট্রং, যথেষ্ট শক্তিশালী। ওর কিন্তু হবার যোগ রয়েছে, ওর হবার যোগ কিন্তু রয়েছে। কোথাও গিয়ে যেন একটা আটকে যাচ্ছে, কোথাও গিয়ে যেন একটা সমস্যা তৈরি করছে। কেন? শনি, আমি কে করছে, কোন গ্রহ করছে বলে দিচ্ছি। শনি এখানে কেতুর সঙ্গে কানেক্ট করেছে, এবং শনির সঙ্গে অষ্টমপতির একটা যে কানেকশন মাত্রায় স্লো করে দিচ্ছে, বিলম্ব করে দিচ্ছে, দেরি করে দিচ্ছে, হওয়া কাজটাকে হতে দিচ্ছে না। দেখ, মিলিয়ে নেওয়ার কথা। ও কি পাশে আছে? টিভির ভলিউমটা মিউট করে দাও একটা। আচ্ছা, ও কি পাশে আছে? আচ্ছা, ওর বাঁ হাতটা দেখতে বলো। বাঁ হাত, মেয়ে সন্তানদের বাঁ হাত দেখতে হয়। দেখো, বুধ, এই যে লিটল ফিঙ্গার, কনিষ্ঠা আঙ্গুল, এই কনিষ্ঠা আঙ্গুলের দেখো বুধ এখানে নিচস্থ অবস্থায় রয়েছে। বুঝতে পেরেছো? আরেকটা হচ্ছে শরীর স্বাস্থ্যের ব্যাপার। এই যে দেখো হালকা রেখা ওর মধ্যে দেখা যাচ্ছে, বুধের ক্ষেত্র থেকে নামছে। ঠিক আছে? আর এই ভাগ্য রেখা অর্থাৎ মণিবন্ধ থেকে উঠে ঠিক শনির দিকে যাচ্ছে, যার ফলে শরীর স্বাস্থ্যটা মাঝে মধ্যে কিন্তু নিয়োগে ভোগাবে। আগের মতো এনার্জি বা আগের মতো ঊর্জাও পায় না, একটু লেথার্জি চলে আসছে। জিজ্ঞেস করো তো, মানে করছি, করব, হচ্ছে, হবে, মানে একটু ধাক্কা দিতে হচ্ছে। তুমি মিলিয়ে নাও আমার কথা। এই ব্যাপারগুলো কিন্তু এসে পড়ছে। ওকে একটু ধাক্কা দিতে, ধাক্কা না দিলে কিন্তু জিনিসটা হচ্ছে না, আমি যা পাচ্ছি চক্রের মধ্যে। বুঝতে পেরেছো? খাওয়া দাওয়ার অভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে, কিছু নিউট্রিয়াস ফুড অর্থাৎ স্বাস্থ্যকর কিছু খাবার ওকে খেলে ভালো। বলো, এবার তোমার কি প্রশ্ন আছে?
এবার 12 এ উঠবে। হ্যাঁ 12-এ উঠবে তো, হ্যাঁ 12-এ উঠবে তাই তো, ভালো করে পড়তে বলো, কারণ পড়াশোনার জায়গাটা কিন্তু 11 থেকে সেই মাপে হচ্ছে না। ও পড়ছে, পড়ার চেষ্টা করছে, কিন্তু গ্রহরা ওকে পড়ার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, লক্ষ্য ভ্রষ্ট করে দিচ্ছে। মেলা আমার কথা কি বলছি বুঝতে পেরেছো? আর আরো সমস্যা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়ে, কারণ নবম স্থান পীড়িত। শিক্ষক বা শিক্ষিকা মানে যাদের কাছ থেকে পড়াশোনা করবে, নোটস নেবে, তাদের কিন্তু কোন ক্ষেত্রে 11 বা 12 এর মধ্যে পরিবর্তন করতে হতে পারে। যাদের নবম ভাব পীড়িত, নবম স্থান থেকে গুরু, আচার্য, শিক্ষক, পিতা, এরা আমরা বিচার করি। তাহলে নবম স্থান যদি কোনোভাবে বক্রী হয়, পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে এই ঘটনাগুলো সেই সকল ছাত্র ছাত্রীর জীবনে ঘটে। বুঝতে পেরেছো? চিন্তার কিছু নেই, শুধু একটু কাউন্সিলিং করতে হবে। ওকে একটুখানি অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটু কাউন্সিলিং করো, আগামী দিনটাও ভালো আসতে চলেছে। আমি বলছি ওর কিন্তু মেরিট আছে। চার্টের মধ্যে আমি কিছু বলবান দিক কিন্তু দেখতে পেয়েছি। ওর চার্টের মধ্যে যথেষ্ট বলবান একটা দিক কিন্তু আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, ভালো থেকো। আমরা চার্টের মধ্যে কি খুঁজি, অথবা আমি বেসিক্যালি বলবান দিকটা খুঁজে আনি। কোথায় বলবান, অর্থাৎ কোন কোন গ্রহ বলবান আছে, সেই গ্রহগুলোকে দিয়ে কাজে লাগিয়ে ওকে কতটা উন্নতির দিকে ঠেলে দেওয়া যাবে, কতটা উন্নতি করানো যাবে, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমি করে থাকি। এটাই কিন্তু আমার মোটো, এটাই কিন্তু আমার লক্ষ্য। ধরুন কারো বৃহস্পতি রয়েছে কর্কটে উচ্চস্থ অবস্থায়, দেখা যাচ্ছে তার বৃষ লগ্ন, এবং বৃহস্পতি দেখুন কর্কটে থেকে নবম স্থানকে দেখছে, অর্থাৎ সাকসেসের জায়গাকে দেখতে। তাহলে ওর সাকসেসের জায়গাটাকে আরো যদি বাড়াতে হয়, তাহলে আমাকে বৃহস্পতিকে এখানে স্ট্রং করতে হবে। বৃহস্পতির যে তান্ত্রিক মন্ত্র রয়েছে, ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে বৃহস্পতায় নমঃ, আমরা তো যখন হোম যজ্ঞ করি, আমরা যখন পুজো পাঠ করি, তখন আমরা এইটাই ব্যবহার করি, বৃহস্পতির যে মন্ত্র। বৃহস্পতিকে বুস্ট আপ করতে, এবং তারেরই তারা মা। বৃহস্পতিবার হচ্ছে তারা মায়ের বার। মা তারা যদি প্রসন্ন হন, মা তারা যদি আপনার প্রতি কৃপা করেন, তাহলে কিন্তু আজকে বৃহস্পতি যাদের এই যে সাকসেসের জায়গা, অবশ্যই ওই যে বললাম বৃষ লগ্ন, তা তৃতীয়ায় বৃহস্পতি কোথায় রয়েছে? কর্কটে। কর্কটে বৃহস্পতি উচ্চস্থ, এবং সে নবম স্থানকে দেখছে, নিজের ঘরকে দেখছে। বৃহস্পতি কিন্তু হুটফাট করে টাকা দেবে না, আমরা খুব তাড়াতাড়ি বড় লোক করে দেবে না, কিন্তু একটা মানসিক প্রশস্তি, মানসিক শান্তি সর্বদা নির্ঝঞ্ঝাট ভাবে চালাতে সাহায্য করবে। এটাই হচ্ছে বৃহস্পতির বড় গুণ। এটাই হলো বৃহস্পতির সবচেয়ে বড় গুণ, নির্ঝঞ্ঝাট ভাবে চালাতে চেষ্টা করবে। কারণ রাহুর দশা 18 বছর থাকে, তারপরেই বৃহস্পতির দশা শুরু হয় 16 বছর। আমি বিংশোত্তরী মতে কথা বলছি। তাহলে রাহুর দশায় আমি এমনও দেখেছি প্রচুর পয়সা পেয়েছে, কারণ কলিযুগের রাজা হচ্ছে রাহু। আর শনি, মানে অর্থের দিক থেকে বলছি, রাহু হুটপাট করে হঠাৎ করে অর্থ দিয়ে দেয়। যেমন অর্থ দেয়, আবার সেই অর্থকে টেনে নেয়, নিয়েও নেয়, তাকে নিঃস্ব করে দেয়। কিন্তু বৃহস্পতি যে অর্থ দেবে, দেবগুরু হচ্ছে বৃহস্পতি, আর দৈত্যগুরু তো শুক্র, দুটো গ্রহই হচ্ছে শুভ গ্রহ। তাহলে বৃহস্পতি যে অর্থ দেবে, আপনাকে শান্তিতে ঘুমোতে দেবে বালিশে, রাত্রিবেলায় গিয়ে শান্তিপূর্ণভাবে ঘুমটা হবে। আর রাহু পয়সা বেশি দেবে, কিন্তু সবসময় টেনশন, এটা কি হয়, এটা কি হয়,
ওই মালটা পাঠিয়েছি, মালটার হয়তো রিজেক্ট করে দেবে না তো কোম্পানি, খুদ দেবে না তো, কোনো বাজে রিপোর্ট দিলে হয়তো আমার পেমেন্ট আটকে গেল। বহুজনের আসছে আমাকে বলছে হয়তো বেশি পয়সা দিচ্ছে, কিন্তু আপনাকে কোনো না কোনো ভাবে রাহু সব কটা ধরুন আপনার এখানে মনে 50টা কোম্পানিতে মাল যায়। সেদিকে একজনকে পেলাম, ওই বিভিন্ন কন্টেনার আছে না, জিনিসপত্র যায়, এই সিলগুলো তৈরি করেন। এবার সিলগুলো তৈরি করতে গেলে এবার কিছু কিছু সবাই অর্ডার দেয়, এবং অনেকে আছে দেখা যাচ্ছে সেই অর্ডার এখন আর বর্তমানে দিচ্ছে না, কিছু খুদ বার করছে, টাকা আটকে দিচ্ছে। রাহু আসছে, সে প্রসঙ্গে বলছি। কে আছে একটু দেখে নি আগে। হ্যালো, নমস্কার। আচ্ছা, হ্যাঁ, জয় মা তারা। কোথা থেকে বলছো? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর। হ্যাঁ, আগে বলো, আমার অনুষ্ঠান দেখো? টিভিতে দেখে দেখে আনন্দ খুব এবং খুব ভালো লাগে, যার জন্য আজকে লাইনটা পেলাম আপনার। আমি হচ্ছে প্রাচীন, প্রাচ্য আর আধুনিকতায় তিনটে জিনিসকে মিলিয়ে জ্যোতিষটাকে করি। না না, খুব সুন্দর, আমার ভালো লাগে। প্রাচীনটাকে ধরতে হবে, কারণ ঋষি মুনি বেদে যা বলে গেছেন সেটা ধরতে হবে, প্রাচীন প্রাচ্য। আর আধুনিকতা, কারণ তখনকার দিন একরকম ছিল আর মডার্ন যুগ একরকম, এটার সঙ্গে মেলবন্ধন করে মিলিয়ে নিয়ে আমার জ্যোতিষ চর্চা। এবং হস্তরেখা বিচার, এই যে বললাম মেয়েটাকে যেটা বললাম, দেখুন সেটাই হয়েছে। বলো আজকে কার সম্পর্কে জানবে? আমি ছেলের সম্বন্ধে জানি। ছেলের নামটা বলো। ছেলের জন্ম তারিখটা যদি বলো। জন্মে 4/10/86। সময় বলো। 10টা 27 দুর্গাপুর। সকাল 10টা 27 দুর্গাপুর। দেখছি জন্মবার কি শনিবার, স্যাটারডে? হ্যাঁ হ্যাঁ, শনিবার। রাশি হচ্ছে কন্যা রাশি। আচ্ছা। আর এখানে যেটা পাচ্ছি বৃশ্চিক লগ্ন। আচ্ছা। কন্যা রাশি আর বৃশ্চিক লগ্ন, এটা জানা আছে? হ্যাঁ, মোটামুটি জানতাম, কন্যা রাশিটা জানতাম। আচ্ছা, ছেলের যেটা তোমার প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে আর বিবাহিত জীবন নিয়ে, এই দুটো প্রশ্নের জন্য তুমি আমাকে ফোন করেছে, মিলিয়ে নাও। একবার 100%। আমি টেবিল বাজিয়ে বলতে পারি এর বাইরে হতে পারে না। না। এইবার বলি, ছেলে কি করছে বর্তমানে? ছেলে একটা জব, দুর্গাপুর প্রাইভেট জব। না, সে প্রাইভেট জব বহু লোক করে, প্রাইভেট জবে করছে এখন। তাতে কি হয়েছে? সরকারি কি সবাই পায়? না না, কিন্তু শোনো, একটা কথা মন দিয়ে শুনে নাও, কানের মধ্যে ঢুকিয়ে রেখে দাও একদম কথাটা, আমার খুব মূল্যবান কথা, যে কথাটা ওর সারা জীবন তোমাকে ওর মাথায় দিয়ে দিতে হবে। ওর রাশিচক্রে কাল সর্প নামক একটা অশুভ দোষ কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওর হচ্ছে অনন্ত কুলিক বাসুকি শঙ্খপাল কাল সর্প। আচ্ছা। চতুর্থে রাহু আর একাদশে কেতু। আচ্ছা। ঠিক আছে? থাকলে তাকে আমরা বলি শঙ্খপাল কাল সর্প। শঙ্খপাল কাল সর্প যে সকল জাতক জাতিকা থাকে তাদের পারিবারিক জীবনটা ভালো করতে দেয় না। পারিবারিক দিক থেকে কোথাও না কোথাও একটা খিঁচ রেখে দেয়, একটা সমস্যা রেখে দেয়, একটা বাধা রেখে দেয়, একটা ত্রুটি রেখে দেয়। এটা আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে কথাটা বলছি। বুঝতে পেরেছো? এই শঙ্খপাল কাল সর্প এটা কিন্তু অত্যন্ত মারাত্মক অশুভ একটা কাল সর্প দোষ। শঙ্খপাল কাল সর্প একটা অত্যন্ত অশুভ কাল সর্প। এটাকে কিন্তু এই যে সামনে একটা মহাযোগ আসতে চলেছে, হ্যাঁ, এই যোগটাতে খণ্ডন করার, কারণ এই যোগটাতে কিন্তু কাল সর্প দোষ কিন্তু খুব ভালোভাবে গার্ড করা যায়। আচ্ছা। মহামৃত্যুঞ্জয় শিবের পুজো, নবগ্রহের পুজো আর অষ্টনাগের পুজো করে
কাল গ্রহ রক্ষা যন্ত্রম, কাল সর্পদোষ নিবারণ যন্ত্রম ধারণ করলে কিন্তু শুভ ফল লাভ হয়। কি বললাম বুঝতে পেরেছো? এটা কিন্তু ছেলের তুমি বিয়ের মানে পারিবারিক দিকটা ওর কিন্তু আমি মোটে ভালো দেখছি না, আমি এক কথায় বলতে পারি। তুমি এই সকল যে বিষয় জানার পর হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবে নাকি কিছু উপায় বার করার চেষ্টা করবে? উপায় বার করতে, হ্যাঁ, উপায় বার করতে গেলে তোমাকে আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে হবে। আমি ওইটাই বলতাম স্যার, যেতে পারবেন? বয়স হয়েছে তো। দরকার নেই আসার, দরকার নেই। এই সামনে মহাযোগে আমি করছি, পানাগড় থেকে কাজ করছি, বড়জোড়া কোথায় নেই। আচ্ছা, বুঝতে পেরেছো? পুরুলিয়া, আদ্রা, দূর দূর থেকে অনলাইনে কনসালটেন্সি চলছে এবং যা যা শুভ সামগ্রী, শুভ বস্তু আমি বাড়ি পর্যন্ত দায়িত্ব নিয়ে পৌঁছে দেব। আমার পরে তুমি ছেড়ে দাও এবং তোমার ছেলের জীবনটারও পৌঁছে দিলে তো হলো না, সেটার মধ্যে তার মধ্যে পাওয়ার থাকতে হবে, তার মধ্যে শক্তি থাকতে হবে যাতে ছেলের জীবনটা পরিবর্তন ঘটে। ঠিক বলছেন, ঠিক। এখন তো অন্য রকমের দিকে চলে গেছে, জানি, আমি দেখে নিয়েছি। আচ্ছা, এটা কি এরা কি কোনো গন্ডগোল করে পরে ছেলেটাকে সরিয়ে দিল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই গন্ডগোল থেকে, এবং তার সাথে সাথে তোমাদের শত্রুতাও কিন্তু আছে, তারাও কিন্তু মাথা চাড়া দিচ্ছে, অনেক গোপন শত্রু রয়েছে। ছোট একটা মেয়ে ছিল তো, বিয়ে দিয়েছিলাম গরিব বলে, এখন সেটা আমার মাথার উপরে চেপে বসেছে, ওই দেখো ছেলেকে পর্যন্ত আউট করে দিচ্ছে। তুমি তোমার শান্তি বলে কিছু নেই, মেয়ের বিয়ে দিয়েছো সেখানেও শান্তি নেই, আর ছেলেটাকে নিয়ে ভুগছো, তাই তো? কিন্তু আমি যে পথগুলো বলে দেব, উপায়গুলো বলে দেব, যে পরামর্শগুলো দিয়ে দেব, তুমি সেইভাবে যদি চলতে পারো তোমার শান্তির জীবন ফিরে আসবে। তুমি লিখে রেখে দাও দায়িত্ব নিয়ে, কারণ এই দুটো হাত দিয়ে অসংখ্য মানুষ আজ উপকার পেয়েছে। ঠিক আছে, আমার নাম্বারটা রেখে দাও, জীবনের কোথাও না কোথাও কাজে লেগে যাবে। 9874244916 রেখে দিন। দু এক বাবাজির কাছ থেকে ঘুরে আসুন। আমি তো বারবার বলি, অনেক রকমের অঙ্গ ভঙ্গি, অনেক রকমের সাজগোজ পোশাক সব দেখি আর আমি হাসি, জ্যোতিষ করতে লাগে, তার মানে তার পেটে বিদ্যে নেই, জানে না জ্যোতিষ সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞানটুকু নেই। সেই জন্য তাকে অঙ্গভঙ্গি করতে হয়, তাকে নাটক করতে হয়, যাত্রা করতে হয়, থিয়েটার করতে হয়, কিন্তু সেই দিয়ে বেশি দিন চলে না। সত্য একদিন প্রকাশ পাবেই। যতই মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ে যাক, একদিন মেঘ কেটে গিয়ে সূর্য উঠবেই। মিথ্যা দিয়ে, নাটক দিয়ে, যাত্রা দিয়ে, থিয়েটার দিয়ে দুদিন চলতে পারে, 2 বছর চলতে পারে, তারপরে চলবে না। আর আমি কি করি? পরিষ্কার জিনিস পরিষ্কার ভাবে আপনার স্থানে উপস্থাপন করব, প্রেজেন্টেশন করব, কোন ভনিতা নয় যে এটার জন্য এটা, এটার জন্য এটা, হচ্ছে এই করণীয়। হ্যাঁ, অল্প খরচার মধ্যে যতটা করা যায় আমার সাথে সেটুকু, ব্যাস। সেই জন্য তো মানুষ দু এক জায়গায় ঘুরে আমার কাছে শেষ পর্যন্ত এসে পৌঁছচ্ছে, এমনি এমনি নয়। দু এক জায়গায় ঘুরে আমার কাছে শেষে এসে পৌঁছচ্ছে এবং তাদের মনের কষ্ট, অভিব্যক্তির কথাগুলো খুলে বলছে, কারণ আমি মন দিয়ে শুনি। প্রত্যেকটা ব্যাপারকে, মানুষের কষ্টটাকে উদ্ঘাটন, মানে কোথা থেকে হচ্ছে উৎপত্তিটা, সেটাকে বার করার চেষ্টা করি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হাওড়া। হাওড়া। হাওড়া কোথায়? হাওড়া তো অনেক বড় জেলা। হাওড়া আমতা। আমি হাওড়া ময়দানে বসি, জানো কি এটা? শরৎ সদন বা তারামণ্ডলটা আছে না, তারামণ্ডলটার ঠিক উল্টো দিকে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর। আমি দীর্ঘদিন, আজ থেকে আমি যে চেম্বারে একবার বসি দীর্ঘদিন,
আর ওইসব বাবাজিরা ওই যারা অঙ্গভঙ্গি নাটক যাত্রা করছে, তার 2 বছর 3 বছর এটা ছেড়ে দিচ্ছে, ওটা ধরছে, যাচ্ছে, ওটা ধরছে। হ্যাঁ কারণ আমি শাস্ত্রটা জানি, আমি বিষয়টাকে নিয়ে রিসার্চ করি, বিষয়টার পরে আমার পর্যাপ্ত পরিমাণে জ্ঞান আছে বলেই কথাগুলোকে বলছি, এমনি এমনি নয়। তার জন্য জ্যোতিষ করতে গেলে, পুজো পাঠ করতে গেলে তার জন্য অঙ্গভঙ্গির কোনো প্রয়োজন হয় না, আমি তো মনে করি। হ্যাঁ, কি আছে দেখিনি। আজকে কার সম্পর্কে বলো? হ্যাঁ আমার সম্পর্কে। তোমার কে? মেয়ে? হ্যাঁ। মেয়ের নামটা কি? রিয়া জানা। রিয়ার জন্ম তারিখটা যদি বলো। 6/7/97। 6/7/1997। সময় বলো। রাত্রি 9টা থেকে 9:30 মধ্যে। জন্মবার বলো। রবিবার। রবিবার। ওর রাশি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ। কুম্ভ লগ্ন। হ্যাঁ। বিয়ে নিয়ে প্রশ্ন আছে, বিবাহিত জীবন। হ্যাঁ, বিয়ে নিয়ে বা চাকরি বাকরি নিয়ে। চাকরি আছে বর্তমানে। ওর কিন্তু একটা কিছু না কিছু ইনকামের একটা জায়গা বা আয়ের একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিছু কি আগে করছিল? না না, টিউশনি হলেও হবে। টিউশনিও করেনি? টিউশনি করে। তাহলে না বলছো কেন? হ্যাঁ। আরে সেটাও তো 100 টাকা পেলেও তো উপার্জন। হ্যাঁ। আমাকে কিছু লুকোতে পারবে না, আমাকে কিছু আড়াল করতে পারবে না। না না না, ওটা আমি বুঝতে পারছি না বলে বললাম। আমি বললাম কিছু না কিছু আয়ের একটা ব্যবস্থা দেখছি। আচ্ছা। যারা এই যে বাড়িতে কাজ করে, আমি এমনও দেখেছি ওই ফুলের বাগান, ছাদে বিশাল বাগান করেছে। সেই বাগানে একজন লোক আসে, গার্ডেনার, মালি যাদের বলি আমরা, তারা এসে রবিবার করে সারটা দিয়ে যায়, জল টল দিয়ে যায়, দেখে সেটাও কিন্তু একটা কর্ম। সে তার জন্য সে কিন্তু পয়সা পায়। তাহলে প্রত্যেকটা জিনিসের প্রতি অর্থ সম্বন্ধ যুক্ত একটা অর্থ জড়িয়ে রয়েছে। ফাইনান্স অর্থ। আমি সরকারি চাকরির কথা জানতে চাইছি। দেখো, চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে, হ্যাঁ, ও কিন্তু যেভাবে খাটছে সেইভাবে কিন্তু সাফল্য পাচ্ছে না। অল্পের জন্য ওর মুখের গোড়ায় এসে ফসকে যাচ্ছে। হ্যালো, বা ফসকে যাবে যদি এর আগে দিয়ে থাকে, দেখবে ওর কিন্তু অল্পের জন্য মুখের গোড়ায় এসে ফসকে যাবে, কিন্তু তারপরে গিয়ে সাফল্য আসবে। এটা কি ঘটছে? তুমি একটু আমার সঙ্গে একটু হ্যাঁ কিংবা না বলো। পরীক্ষা দিচ্ছে, হয়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে ওর যে পরীক্ষা দিচ্ছে, হয়তো প্রিলিতে পাস করছে, মেইনসে আটকে যাচ্ছে। প্রিলিতে পাস করছে না, প্রিলিতে হচ্ছে না। তাহলে আমি বলবো আর দেরি করো না, ইমিডিয়েট কোন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। সেদিন কি একটা মেয়ে এসেছিল হাওড়াতেই, লিলুয়া থেকে, মেয়েটা প্রিলিতে সমস্ত পাস করে যাচ্ছে। হ্যাঁ, তার খুব ইচ্ছে ব্যাংকে চাকরি করব। বিভিন্ন ব্যাংকে যেসব ফর্ম বেরোয়, পরীক্ষাগুলো দিচ্ছে, প্রিলিতে পাস করছে, মেন্সে গিয়ে আটকে যাচ্ছে বা এবং তার হবে কি না সে জানার জন্য এসেছিল। তাই এর যখন প্রিলিতে মানে প্রাথমিক স্তরটাই আটকে যাচ্ছে, তাহলে আমি বলবো আর সময় নষ্ট না করে অভিজ্ঞ কোন জ্যোতিষীর পরামর্শ নাও। দেরি করো না। আমি বুধবার করে হাওড়ায় বসি, ওর বয়স কিন্তু যথেষ্ট হয়ে গেছে, এরপর চাকরির বয়সটা চলে যাবে, আর কিছু করতে পারবে না। তাই বলি, সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখো। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। যাবো খন, ও করবো খন, ও এমনি হবে না। সব জিনিস এমনি হয় না। এমনি জ্বর ছাড়ে না, অনেক সময় প্যারাসিটামল খেতে হয়, ওষুধ খেতে হয়।
আবার অনেক সময় প্যারাসিটামলেও কাজ করে না, তখন চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক দেন, অ্যান্টি অ্যালার্জিক ওষুধ দেন, তার কারণ আছে নিশ্চয়ই। এর ক্ষেত্রে সেই ব্যাপারটাই ঘটছে, বুঝতে পেরেছো? তোমাদের অর্থনৈতিক মানে টাকা পয়সার ব্যাপারটা নিয়ে তুমি একটু চিন্তা করছো, তাই তো? না, আমি খুব অল্পের মধ্যে যেটুকু দরকার সেটুকুই করি, তোমার চিন্তার কিছু নেই, যাতে ওর জীবনটা ভালো হয়, জীবন একটা যেন নতুন করে নতুন ভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, একটা জায়গায় দাঁড়াতে পারে, আমার ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বললাম এখনো পর্যন্ত কটা কথা মিথ্যে বললাম? না, সবটাই সত্যি। সত্যি। আমার প্রেডিকশন, আমার গণনা 19 থেকে 20 হবে না, হতে পারে না। 19 থেকে 20 হতে পারে না। মাটি নড়বে তো আমার মুখের বাক্য, বেদ বাক্য নড়বে না। যেটা বলবো যে এই সময় চাকরি, এই বছরের মধ্যে চাকরি হবে, সেটাই হবে। তাহলে কি এবছর হবে দেখুন না। সেটার জন্য কি বললাম, এই জায়গাটা, যে জায়গাটা বাধা আসছে বাধাটাকে ঠিক করো, নাহলে আমি কি করে বলবো? ওই জন্য পরামর্শ নিতে বলছি, সেইগুলো করাও, বসে বসে সেইগুলো উপায়গুলো অবলম্বন করো। সাফল্য একদম ঘরের দরজায় এসে নক করবে, দরজায় টোকা দেবে ঠক ঠক করে। এত বড় কথা বলে গেলাম, আজকে দিন দিয়ে লিখে রেখে দাও, লিখে, আমি তো বলি লিখে রেখে দাও, মোবাইলে রিমাইন্ডার দিয়ে রেখে দাও। আমার এই অনুষ্ঠানটা আজকের ডেট অনুযায়ী থেকে যাবে ইউটিউবে, কি আমার ফেসবুক অ্যাকাউন্টে, আপনারা পরে দেখে নেবেন, মানে যারা যারা ফোন করে মিলিয়ে নেবেন, আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। যাবে কোথায়? অঙ্ক তো রে বাবা, 2 এ 2 এ 4, 4 এ 4 এ 8, 8 এ 8 এ 16, 16 16 32। আরে অঙ্ক তো রে বাবা, হিসেব। তারপরে এতদিনের অভিজ্ঞতা, সেই জ্ঞানকে সঞ্চয় করেছি, লক্ষ লক্ষ মানুষকে দেখেছি, তার একটা দাম নেই, তার একটা কোনো ইয়েটা নেই। এমনি অভিজ্ঞতা সঞ্চয় করেছে। হ্যাঁ, আমি নাচন কোদন করতে পারি না, আর ওই অঙ্গভঙ্গি করে সাজগোজ ওসব চলে, আমার প্লেন একদম প্রোগ্রাম। কিন্তু যেটা বাস্তব সেটা হবে, যেটা বলবো হবে তো হবে, আর হবে না তো হবে না। ও যার কাছেই যান, কেউ টলাতে পারবে না। হবে না লিখে দেবো যদি দিই, আর আমার কাজ যদি কেউ করে দেখাতে পারে, আমি তো বলছি তাকে আমি পুরস্কার দেব। আমার কাজ যদি কেউ করে দেখাতে পারে, আমি তাকে পুরস্কার দেব। যে কোনো তন্ত্র সাধক, যে কোনো মৌলবী, যাকে হোক আপনি করান, আমার কাজটা আমি কাজ করব, কারণ কাজটা শিখেছি। আমি বলছি কঠোর পরিশ্রম করে জিনিসটাকে তৈরি করি। দেখিনি। হ্যালো হ্যালো স্যার, পূর্বস্থল থেকে বলছি। পূর্বস্থল কি বর্ধমান? হ্যাঁ, বর্ধমান। আচ্ছা, আগে বলো আমার অনুষ্ঠান কি দেখো? আমি তো আপনার অনুষ্ঠান প্রতিদিনই প্রায় দেখলেই, কিন্তু ফোনটা লাগে না। আজকে অনেকটা দেখো বাবা, শুধু বর্ধমান নয়, বর্ধমান, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, ওদিকে নর্থ বেঙ্গল, কোথা থেকে মানুষ চেষ্টা করে। অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর কত মানুষের ফোন পাই। আসলে যার কাছে মানে ঠিক পরামর্শ, তার কাছে তো এরকম হবেই। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে। তোমার নামটা যদি বলো। 29 অক্টোবর। জন্ম তারিখটা? 2007, 26 অক্টোবর। 26 অক্টোবর 2007। সময়? আমার সময় হচ্ছে 3:30 দুপুর। পড়াশোনা করছো? হ্যাঁ স্যার, 26 অক্টোবর হবে কিন্তু। হ্যাঁ, 26 অক্টোবর। হ্যাঁ তাই করেছি, ঠিক আছে। আচ্ছা স্যার, 26 অক্টোবরই করেছি। তোমার জন্ম বার হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। পড়াশোনা করছো? হ্যাঁ স্যার করছি।
পড়াশোনাটা মন দিয়ে করো। তোমার মেষ রাশি, মীন লগ্ন। কেন বলছি, তোমার নবমপতি এখানে বৃহস্পতি অষ্টমে চলে গেছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা বাধা আমি দেখতে পাচ্ছি। পাস হয়তো করে যাবে, আজকের ডেটে পাশের জন্য কেউ চিন্তা করে না, কিন্তু পাশ থেকে ভালো ফসল তোলা, ভালো জায়গায় যাওয়া, নিজের ক্যারিয়ারটাকে গুছিয়ে নেওয়া, এটার জন্যই সকলের চিন্তা। বুঝতে পেরেছো? তো তুমি এখন কি নিয়ে পড়ছো? মাধ্যমিক দিলাম। মাধ্যমিক দিয়েছো, রেজাল্ট? ও আচ্ছা, এবারে দিলে মাধ্যমিক, তাই তো? হ্যাঁ, দেখো তার মধ্যে আমি একটা সাবজেক্ট একটু ভালো হয়নি, একটা সাবজেক্ট দেখো মনের মতো হয়নি, সেটা তুমি নিজেও জানো, নিজেকে জিজ্ঞেস করো। কারণ মানুষ কিন্তু বিবেকের কাছে হেরে যায়, বিবেকের ধ্বংস জানতে পারে। তুমি জিজ্ঞেস দেখো, একটা সাবজেক্ট ভালো হয়নি। ভালো হয়নি মানে কি, তোমার মনের মতো হয়নি বলে একেবারে যে খারাপ হবে সেটা বলছি না, তোমার মনের মতো হয়নি। ঠিক কিনা ভুল বলছি? একদম ঠিক। আচ্ছা, তোমার উচ্চ শিক্ষায় এই যে বললাম বৃহস্পতি বাধা দেবে, কিন্তু বুধাদিত্য যোগ, রবি আর বুধের বুধাদিত্য যোগ তোমাকে অনেক বড় জায়গায় টেনে নিয়ে যাবে। ঠিক আছে? আর যেহেতু মেষ রাশি তোমার, তুমি হনুমানজিকে একটু পুজো করবে, হনুমানজির ভক্ত। বুঝতে পেরেছো? হনুমানজির পুজো করলে তোমার আরাধ্যা দেবতা হলো হনুমানজি। ওং অং হনুমন্তে রুদ্রাত্মকায় হুং ফট, ওং অং হনুমন্তে রুদ্রাত্মকায় হুং ফট। হনুমানজির এই মন্ত্র পাঠ করলে তোমার সমস্ত যে বাধা বিঘ্ন যেগুলো আছে আস্তে আস্তে করে সব সরে যাবে। বলছি, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলো। বলছি, আমার না মানে কিছুদিন পর পরই রোগ হচ্ছে, আর এমন অবস্থা হচ্ছে অপারেশন করতে হচ্ছে। এবার বলি, এই 3 দিন এবার বলি, করতেছিলাম, মাঝে মধ্যে তুমি ভয় ভীতিও পাচ্ছে, তোমার ভয় ভীতিও কাজ করছে। হ্যাঁ স্যার। তুমি একটু ভয় আতঙ্কেও রয়েছো। এই রোগের পিছনে গ্রহের না যা হাত, তার চেয়ে কিন্তু এখানে বলবো কেউ কিন্তু তোমার উপর কিছু কুপ্রভাব কুক্রিয়া করে রেখেছে, এটা আমি বলতে পারি। আচ্ছা, যেটার থেকে তুমি তোমার চট করে মুক্তি মিলছে না, এটার থেকে তুমি চট করে তোমার বেরোনো যাচ্ছে না। কেউ না কেউ কিছু করে রেখেছে, বুঝতে পারছো সেটা? অথচ তোমার এই বয়সে এইরকম রোগ হওয়ার কথা নয়, কিন্তু এসে পড়ছে। আচ্ছা, বলছি মাধ্যমিক রেজাল্ট কেমন হবে? রেজাল্ট বেরিয়ে যাবে, কিন্তু আশানুরূপ মানে খুব যে আহামরি হবে তা বলবো না, বেরিয়ে যাবে তুমি ভালো। বুঝেছো? গুপ্ত শত্রু দ্বারা তোমার কিন্তু এই যে রোগের ব্যাপারটা কিন্তু তুমি ভাবো, তোমার ভাববার সময় এসে তুমি হয়তো ভাবছো এটা হয়, ভাবছো না, কিছু না কিছু তোমার কিন্তু লেগে থাকবে, এর পরে বড় ধরনের আক্রমণ করবে। এবং যেটা নিয়ে তুমি একটু মনের মধ্যে ভীত সন্ত্রস্ত, ভয় 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 ভীতি 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 কাজ করবে। করছে ওটা। আর এই আমি 9 দিন ভর্তি ছিলাম হাসপাতালে, 3 দিন আগে। কোথায় অপারেশন হলো? নাভিতে ওই একটা সিস্ট হয়েছিল। এই দেখো, লেগে থাকবে, খুব সাবধান। এর বড় কিছু ওইটা অপারেশনটা ঠিক মতন করতে পারি, তারপরে ওটার থেকে জ্বর এসছে, ইনফেকশনের ভেতরে এখনো প্রচুর পুঁজ জমে গেছে। কি বললাম? অথচ হওয়ার কথা নয়। দেখো নাভিতে সিস্ট আমার কাছে আসছে তো, এসব নাভিতে ইউটেসি এগুলো যে অপারেশন করছে, মানে খুব হামেশাই সে সুস্থ হয়ে যাচ্ছে, হামেশাই সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু তোমার ক্ষেত্রে দেখো এই অপারেশনটা সাকসেস হলো না। কেন? গ্রহগত বাধা, গ্রহ সাফল্যের গ্রহটা বাধা দিল, তার সাথে সাথে ওই যে বলছি তোমার উপর যে তন্ত্রোক্ত ক্রিয়া, দৈব ক্রিয়া, যে খারাপ কাজ করা রয়েছে, কুকাজ করা রয়েছে, তার এফেক্টটা তুমি এখন ভুগছো। এর ফলে তোমার জ্বর জ্বালা, নাভিতে পুঁজ জমে যাওয়া, ফুলে, এটাকে নিয়ে অনেক দিন ভুগতে হবে। এই অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে তোমাকে এগুলো শুকোতে হবে। অনেক ব্যাপার দেখবে চিকিৎসক যারা যে সকল ডাক্তার দেখছেন তারা দেবেন তোমাকে, অথচ হবার কথা নয়। এটা একটা ছোট্ট অপারেশন, মাইনর অপারেশন, সেটা বড় হয়ে গেল। ঠিক ধূপকাঠির আগুনের মতো, একটা ছোট ধূপকাঠির আগুন
যেমন একটা বড় অগ্নিকাণ্ড ঘটাতে পারে, ঠিক তোমার জীবনে সেই ঘটনা ঘটছে। হ্যাঁ তাই বলবো আমি, কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শটা নাও, এবং যে জায়গাটা ঠিক করলে জায়গাটা আরো বেশি কংক্রিট হবে সেটাকে চেষ্টা করো। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পান সেটা একটু চট করে বলে দিই, সময় একদম শেষের পথে। দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার জানেন, গড়িয়াহাট ভাগ্যচক্র, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ঠিক উল্টো দিকে, এবং খাদিম শোরুমের পাশেই, মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি, শরৎ সদন বা তারামণ্ডলের ঠিক উল্টো দিকে, 21/4 জিটি রোড, বুধবার বিকেল 3:30 থেকে 6:30। নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার যে শপিং মল, তার সেখানেই পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। ইচ্ছাময়ী কালীবাড়ি, আমার প্রতিষ্ঠিত মন্দির, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, আপনারা দেখেছেন এর আগে আগের অনুষ্ঠানগুলোতে, আমার ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী মা মহামায়া যোগমায়া, যিনি আলোকিত করে রেখেছেন মন্দিরটাকেও